আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং প্র্যাকটিস করে যাচ্ছ তোমাদের ম্যাথমেটিক্স 3। আজকে এই লেকচারে আমরা পরবর্তী অধ্যায় মানে 8 অধ্যায় নিয়ে আলোচনা করব। তো গত লেকচারে আমরা 7 অধ্যায় আলোচনা করেছিলাম এবং বেশ কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো করেছো, এবং যদি গত লেকচার না দেখে থাকো কেউ অবশ্যই আই বাটনে দেওয়া আছে, আই বাটনের যে লিঙ্ক দেওয়া আছে ওই আই বাটনের লিঙ্ক থেকে তোমরা ঝটপট দেখে আসো। এই ফাঁকে আমরা চলো 8 অধ্যায় নিয়ে শুরু করি। 8 অধ্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে পিরামিডের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন নিয়ে আলোচনা করা হয়েছে। নিশ্চয়ই পিরামিড তোমরা চেনো, এটা হচ্ছে তোমাদের ওই যে মিশরে যে পিরামিড রয়েছে, ঠিক আছে, বুঝতেই পারছো, একদম সুসালো আকৃতির পিরামিড, যার ভূমিটা কখনো কখনো থাকবে আয়তাকার একটা ক্ষেত্রফলের উপর ভূমিটা থাকতে পারে, বর্গাকার একটা ক্ষেত্রফলের উপর থাকতে পারে, ঠিক আছে, হোয়াটএভার। তো এর জন্য আমরা অবশ্যই সূত্রগুলো আগে দেখে নেব। তো আমরা জানি শত্রুর মোকাবেলা করতে পারলেই মোটামুটি ম্যাথমেটিক্স 3টা জয় করা যাবে, এই জন্য শত্রুটাই ইম্পর্টেন্ট। ওকে, তো প্রয়োজনীয় সূত্র বলি, এখানে দেখা যাচ্ছে পিরামিডের আয়তন হুবহু একই জিনিস যে আমরা এর আগে দেখেছিলাম। আয়তন মানেই হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই না? তো পাই আর স্কোয়ার মানে এ এইচ, এটাই হচ্ছে মূলত। বাট এক্ষেত্রে একটা জিনিস তোমাদের একটা ট্রিক্স আমি মনে করে দিই, যতগুলো শেপের শীর্ষ থাকবে, কি থাকবে? শীর্ষ মানে সোসলা আকৃতির যে শীর্ষ থাকবে, যেহেতু এটা শীর্ষ আছে তার মানে এটাকে এর যে আয়তনটা হবে এর আয়তনের 3/1 টোটাল যে আয়তন, অর্থাৎ এটা যদি এরকমভাবে এরকম বড় হতো তাহলে শীর্ষ হলে এটা 3 ভাগে, দেখো এটা 3 ভাগ করা হয়েছে, তো 3/1 মূলত আয়তনটা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, আয়তনটা 3/1 হয় শীর্ষ থাকলেই, এতটুকু মনে রাখতে হবে। তাহলে যেহেতু পিরামিডের শীর্ষ আছে এই জন্য 1/3 হবে। একইভাবে কোনকে শীর্ষ আছে এই জন্য ওখানেও 1/3 হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, একই জিনিস। আচ্ছা, পিরামিডের হেলানো উচ্চতা, এটা হচ্ছে একটা সূত্র। কেমন সূত্র? এটা জাস্ট পিথাগোরাসের সূত্র, তোমরা নিশ্চয়ই জানো। এই হেলানো উচ্চতা এল মানে যদি এটা যদি এল হয় অতিভুজ, এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে আর, ঠিক আছে? তাহলে কী হবে নিশ্চয়ই বুঝতেই পারছো যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। পরবর্তীতে অতিভুজের স্কোয়ারটাই বা সেগুলো রুট হয়ে যায়, সেই একই সূত্র। হেলান উচ্চতা বলা হয় এটাকে। হেলান উচ্চতা এল ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ওকে, ষড়ভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এটা থাকতে পারে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ষড়ভুজ জিনিসটা কি। এই যে আমরা এর আগে করেছিলাম ষড়ভুজ, এটা ষড়ভুজেই দেওয়া দরকার ছিল, যেহেতু এখানেও কাজে লাগবে। এই যে ষড়ভুজের অন্তরের ভিতরে যদি একটা বৃত্ত থাকে, ঠিক আছে, এই অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ যেটা আর কি, সেই ব্যাসার্ধের সূত্রটা অ্যাকচুয়ালি এটা √3/2a। এ বলতে ষড়ভুজের বাহু, আশা করি বুঝতে পেরেছো। ওকে, পিরামিডের পার্শ্বতল বা হেলানোতলের ক্ষেত্রফল। দেখো পিরামিডের পার্শ্বতল, এখন পিরামিডটার ভূমিটা মানে কত ভুজ আকৃতির, যদি ত্রিভুজ আকৃতির হয়, সমবাহু ত্রিভুজ, তাহলে 3 হবে, বা ত্রিভুজ আকৃতির হলে 3 হবে। যদি চতুর্ভুজ আকৃতির হয় তাহলে 4 হবে, বাহুর সংখ্যা এটা। আর যদি ষড়ভুজ হয় তাহলে অবশ্যই কী হবে? 6 হবে। তাহলে এইটা ইন্টু ক্ষেত্রফল, ঠিক আছে? যদি ত্রিভুজ হয় তাহলে সেক্ষেত্রে 3 ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আবার যদি চতুর্ভুজ হয় তাহলে 4 ইন্টু চতুর্ভুজের ক্ষেত্রফল। আবার যদি 6 ষড়ভুজ হয় তাহলে। এবার পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল যেটা হবে, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বের করলাম তার সাথে আমরা ভূমির ক্ষেত্রফল এ সেটা আমরা যোগ করে দিব, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র। যদি বইয়ে হয়তো এই সূত্র এইভাবে দেওয়া নেই, তারপর তোমাদের মনে রাখতে হবে। চলো আমরা অঙ্কে প্রথমে সংক্ষিপ্ত অঙ্কে চলে যাই, দেন আমরা পরবর্তী লেকচারে রচনামূলক অঙ্ক নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত এই প্রশ্নে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সমপিরামিড 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতির ভূমির উপর অবস্থিত। এর আয়তন 576 ঘন সেন্টিমিটার হলে পিরামিডের উচ্চতা কত? খুবই সহজ। প্রথম কথা আমাদের দেখতে হবে কি আমাদের দেওয়া আছে, আয়তন। তাহলে আয়তনের সূত্র আমরা জানি যে 1/3 AH, খুবই সহজ। তাহলে সেক্ষেত্রে উচ্চতা বের করতে বলছে আমাদের, তাহলে উচ্চতা মানে তো এই যে এইচ, তাহলে এখানে এর মানটা আমাদের বের করে ফেললেই হয়ে গেল। তো এর মানটা খুবই সহজ, এটা যেহেতু একটা বর্গাকৃতির বাহু, তার মানে হচ্ছে ভূমির মানটা তুমি যেটাই বলো কত, 12 সেন্টিমিটার বর্গ। তাহলে এ মানে হচ্ছে 12 স্কোয়ার, খুবই সহজ, অর্থাৎ ভূমির ক্ষেত্রফলটা 12 স্কোয়ার হবে। তাহলে তো হয়ে গেল, বুঝতেই পারছো তোমরা। তাহলে দেখো আমাদের এখানে চলে আসছে মানটা, যে দেওয়া আছে পিরামিডের ভূমির বাহু এ সমান 12 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলটা আমরা বের করে নিতে পারি এই স্কোয়ার মানে 12 স্কোয়ার, অর্থাৎ 144 বর্গ সেন্টিমিটার। ধরি পিরামিডের উচ্চতা এইচ, তো আমরা এখানে কি বুঝতে পারছি? শর্ত মতে দেখো আয়তনটা দেওয়া আছে, এই যে 576, এটা কিসের মান বন্ধুরা? এটা হচ্ছে আয়তনের ভার। আর আমরা তো জানি আয়তন মানেই তো 1/3 AH সমান সমান 576।
এখান থেকে এই যে 3টা ভাগ আছে এর সাথে গুণ হয়ে যাবে, এই যে গুণ হয়ে গেল। আর এটা কি আছে, গুণ আছে এইচের সাথে, এই জন্য এটা কী হবে যেন ভাগ হয়ে যাবে, খুবই সহজ। তাহলে 576 × 3 ডিভাইডেড বাই কত, 144। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের হবে কত বলো তো, গুড, এটা হবে আমাদের 12। এটাই হচ্ছে আমাদের আজকের অ্যান্সার। চলো আমরা আচ্ছা, এই অঙ্কটা একটু বেশ ক্রিটিক্যাল এবং ইম্পর্টেন্ট রয়েছে। এই অঙ্কটা একটু ভালোভাবে দেখো, যে একটি সমপিরামিড 12 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 9 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ভূমির উপর অবস্থিত। বুঝতে হবে বিষয়টা। তো ক্ষুদ্রতম বাহুর পার্শ্বতল হতে হেলান উচ্চতা 10 সেন্টিমিটার হলে পিরামিডের আয়তন কত? এখানে ক্লু হচ্ছে দুইটা। সেটা হচ্ছে ভূমিটা কেমন আকৃতির, ভূমিটা আয়তাকার, তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বুঝতেই পারছো। এবং যে হেলান উচ্চতার দেওয়া সেটা কোন বাহুর, এটা কি 12 সেন্টিমিটারের পাশ দিয়ে হবে, ঠিক আছে, নাকি 9 সেন্টিমিটারের দিক থেকে হবে, সেটা আমাদের বুঝতে পারবো আমরা ক্ষুদ্রতম বাহুর পার্শ্বতল হতে, এই যে এইটা দেখে, এই লাইনটা দিকে, ঠিক আছে। তাহলে এটা বোঝাই যাচ্ছে ক্ষুদ্রতম কত, 9। তাহলে এইটার পার্শ্বতল হতে আমাদের উচ্চতা দেওয়া আছে, হেলান উচ্চতা এলের মানটা দেওয়া আছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যেখানে এইটা দেখো 12 আর এটা হচ্ছে 9, আর এই 9-এর এই যে হেলান উচ্চতাটা এইটাই হচ্ছে মূলত দেওয়া আছে, এলের মান 10। তাহলে আমরা বুঝতেই পারছি আর এর মানটা কত হবে, এই যে 12-র অর্ধেক কত বলো তো বন্ধুরা, 6। আমরা বুঝতেই পারছি এলের মানটা দেওয়া আছে 10, আর এর মানটা এখানে দেওয়া আছে তোমার 12-র অর্ধেক কত, 6। তাহলে আমরা বুঝতেই পারছি এইচের মানটা বের করতে পারবো। তাহলে এইচ মানে কি, লম্ব মানে কী হবে বলো তো, √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। কেন মাইনাস হলো, কারণ এটা হচ্ছে অতিভুজ থেকে আমরা বের করছি কিন্তু লম্বের মানটা, ঠিক আছে, এই জন্য মাইনাস হবে। আমরা এই যে ব্যাসার্ধ বা ভূমি বের করলেও কিন্তু মাইনাস হতো, বাট আমরা যখন এলের মান বের করবো তখন প্লাস হবে, যেহেতু ওটা অতিভুজ বড় তাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে দেওয়া আছে যে পিরামিডের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো এ সমান কত, 12 সেন্টিমিটার, এবার ভূমি প্রস্থ বি সমান কত দেওয়া আছে বলো তো, 9 সেন্টিমিটার। তো পিরামিডের ভূমির ক্ষেত্রফলটা আমরা বুঝতেই পারছি এ গুণ বি, দ্যাটস মিন দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু এটা আয়তক্ষেত্র, তাহলে 108 বর্গ সেন্টিমিটার। তাহলে হেলান উচ্চতা এখানে দেওয়া আছে 10 সেন্টিমিটার। এটা কিন্তু বন্ধুরা ছোট যে বাহুটা রয়েছে তার পাশ দিয়ে। এখন পিরামিডের উচ্চতা আমি একবারে করে দিয়েছি √L² মাইনাস R²। এল মানে হচ্ছে কত বলো তো, হ্যাঁ 10 স্কোয়ার মাইনাস, আর বলতে দেখো এইটা কিন্তু 12 ছিল, মনে আছে নিশ্চয়ই। এই যে এইটুকু হচ্ছে আমাদের আর এর মান, অর্থাৎ এটা হচ্ছে তোমার পুরো, এটা হচ্ছে এ মানে হচ্ছে 12 ছিল, তাহলে এটা হচ্ছে a/2 মানে 12/2 মানে 6। তো এটাকে করলে হবে কত, তোমার 8 সেন্টিমিটার। তাহলে পিরামিডের উচ্চতা চাচ্ছে সেটা আমরা জানি 1/3 AH, এর মান তো 108 আছে, 1/3। আর এই যে 8-এর মানটা আমরা বের করলাম কেবলই, এলের মানটা এইচের মানটা কেবলই 8 বের করলাম। তো এটা ক্যালকুলেশন করে দেখো, তোমরা যেটা করবে এটার সাথে এটা গুণ করবে, পরবর্তীতে সমান দিয়ে 3 দিয়ে ভাগ করবে, দেখো 288 ঘন সেন্টিমিটার চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক ছিল। চলো আর একটা অঙ্ক করে আমরা এই লেকচারটা শেষ করি। আচ্ছা, এই ধরনের অঙ্ক আমরা অবশ্য করে আসছি, মানে এ ধরনের কিছু এ ধরনের ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আমরা করে আসছি। আচ্ছা, এই অঙ্কটা একটু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এই অঙ্কটা একটু দেখো, খুব বেশি কঠিন না। যে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি পিরামিডের ত্রিভুজ আকৃতি ভূমির বাহুত্রয় যথাক্রমে 8 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার হলে আয়তন কত? খুবই সহজ। আয়তনের কত, আয়তনের সূত্র মানেই হচ্ছে এইচ, এতে কোনো সমস্যা নাই। যার এইচের মানটা সরাসরি দেওয়া আছে, তাহলে বলো তো আমাদের কী বের করতে হবে, এর মানটা বের করতে হবে। এখন এ মানে কী হবে, এ মানে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, এটা কিন্তু একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে, কারণ হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, যেটা হচ্ছে এর ভূমি। তাহলে ভূমির ক্ষেত্রফল হবে এস ইন্টু এস মাইনাস এ, নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এস মানেটা কি, এস মানে হচ্ছে এটা হচ্ছে অর্ধপরিসীমা ত্রিভুজের। অর্ধপরিসীমা মানে কি, ওই 3টা ত্রিভুজের বাহু যোগ করে 2 দিয়ে ভাগ, এটাই হচ্ছে এস এর মান। দেখো সেটাই করা হয়েছে, যে দেওয়া আছে পিরামিডের উচ্চতা 12 সেন্টিমিটার, ত্রিভুজ আকৃতির ভূমির বাহুত্রয় দেওয়া আছে এ বি এবং সি এর মানটা দেওয়া আছে। তাহলে অর্ধপরিসীমা বের করতে পারবো। অর্ধপরিসীমা হচ্ছে এস ইকুয়াল টু a + b + c ডিভাইডেড বাই 2, ক্যালকুলেশন করলে হবে 20 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল হবে a সমান √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। জাস্ট ক্যালকুলেশনে তোমরা কী করবা, এইটাই জাস্ট প্রথমে ভিতরেরটা ক্যালকুলেশনে করবা, ভিতরে যেভাবে আছে সেভাবে বসাবা, সমান দেবা, রুট দিয়ে আবার সমান দেবা, দেখবা 60 বর্গ সেন্টিমিটার চলে আসবে। পিরামিডের আয়তন 1/3 এইচ, 1/3 এ মানে কত, 60 কেবলই বের করলাম আমরা, আর এইচের মান দেওয়া আছে। এখন এই 60 গুণ 12 দিয়ে সমান দিয়ে ভাগ 3 দিবা, দেখবা 240 ঘন সেন্টিমিটার। আজকে এই পর্যন্ত থাকবে বন্ধুরা, তোমরা বাসার কাজ ঠিকঠাকভাবে করবা।
ওকে, তোমরা এই যদি পারো তো পরবর্তীতে এই যে 8.15 এটা বাসার কাজ করবা, ঠিক আছে? যদি না পারো আমি করে দেবো, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের এই চ্যানেল। আসসালামু আলাইকুম।